গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই এই গরমে? দেখো এখানে আমার পা তো মচকা লেগে গেছে, তাই আমার বাবা অ্যালোভেরা দিয়ে ঠিকঠাক করার চেষ্টা করছে। আর এখানে আমার ভাই আপন মনে নিজে গান গেয়ে নিজেকেই ইমপ্রেস করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি কী জানো তো, অ্যালোভেরাটা দেওয়ার কারণ, কোথাও কোনো মচকে টচকে গেলে আমি শুনেছি ব্যথা খাওয়াতে, মানে ব্যথা খুব তাড়াতাড়ি খেয়ে নেয় অ্যালোভেরা। ওই জন্য এখানে বাবা অ্যালোভেরা দিয়ে পাটাকে ঠিক করার চেষ্টা করছে। আর আমার ভাই যে কি করছে, কি গান গাইছে, আমি নিজেও কোনো বুঝতে পারছি না। কাকে ইমপ্রেস করছে, নিজেকে না অন্য কাউকে, ভগবানই জানে। যাই হোক, যা গরম পড়েছে, সবাই খুব সাবধানে থেকো, ঘর থেকে বেরিও না। অ্যাটলিস্ট সারাদিনে 3 থেকে 4 লিটার জল খাওয়ার চেষ্টা করো। একান্তই বাইরে বেরালে ওয়ারের সঙ্গে ক্যারি করো। বাড়ির বয়স্কদের বেরোতে দিও না, বাচ্চাদের সাবধানে স্কুলে পাঠিও। যাই হোক, এবার নর্মাল ভয়েসে শোনো কেমন লাগে দেখো। হনু, তাকাও, কেমন লাগছে গরমে? ভালো লাগছে? ওয়েস্ট বেঙ্গলে থাকবে? ওয়েস্ট বেঙ্গলে থাকবে না দার্জিলিং পালিয়ে যাবে? ভাবতেই থাকো। বাহ বাহ বাহ, গরমে যেখানে সব লাইন দিয়ে শুয়ে আছে, একটা এখানে, একটা দুটো, এই যে এখানে আবার এরা লাইন দিয়ে আছে, কখন ঘরের ভেতরে ঢুকবে। আয়, চলে চলে চলে, গরমে চলে ভিতরে, চলে 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 চলে। কোথায় বিড়াল টিড়াল কে আছে? এই যে এখানে একটা, তার ভেতরে দুটো। গরমে সব এখানে ফ্ল্যাট হয়ে পড়ে আছে। গরমে কেউ আর পাচ্ছে না, সব উল্টে পাল্টে। এই দেখুন, একজন বাথরুমের মধ্যে ঢুকে গিয়ে শুয়েছে। আমি লাইটটা অন করছি। বাথরুমের এর মনে হয় বাচ্চা হবে, তাই জন্য বাথরুমের মধ্যে ঢুকে গিয়ে শুয়েছে। কি গরম! ঢুকে গেছে তো, থাক, ফ্যানটা চালিয়ে দাও। না না, থাক থাক, ও থাক। কোথায় গেছিলে? কাদা মেখে এসছো কোথা থেকে? ও পুকুরে পড়েছিল, চান করিয়ে দিই ধরে। আয় আয় আয়, গরমে যাস না রে, বাইরে যাস না। কি খবর তোমার? থামস আপ খাবে? বাবা, স্পিক আউট, কথাবার্তা বলো। তুমি খাবে? তাকাও, ভাল লাগছে? ভীষণ ভালো। আরো বেশি গরম পড়ার দরকার? হ্যাঁ, ভাইকে দিয়েছি, তুই মেসেজ করে যা। আরে কোল্ড ড্রিঙ্কস। এত রোদ গরমে, এই বাবা, মানুষ মারা পড়ে যাবে এই গরমে। হ্যাঁ, বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি আমার বাবা এরকমভাবে উঠে পড়েছে, ছাদের কার্নিশে উঠে গাছ টাছ ধরে টানাটানি করছে। অ্যাকচুয়ালি কি না, গাছটা মানে এমনভাবে পড়েছে, ঠিক আছে, এবার যে আলোটা আছে না, আলোটা আমাদের পুরো বাগানে স্প্রেড করে না, ঠিক আছে, যার জন্য খুব প্রবলেম হয়, রাত্রে বাগানে যাওয়া যায় না। তো এই গাছের ডাল ধরে মানে দড়ি বেঁধে বাবা নিচে নামিয়ে কাটার চেষ্টা করছে। আমি ফার্স্টে দেখে ভাবছি হঠাৎ করে বাবা এরকম উঠে গেছে, বাবাকে জিমনাস্টিক দেখানোর চেষ্টা করছে নাকি। আমরা তো রীতিমতন অবাক, যদি একবার পা কোনোভাবে স্লিপ খায় তো পড়ে হাত পা ভাঙবে, এই ভয় আমি নিচে দাঁড়িয়েছিলাম। যাই হোক, কোনোভাবে নেমে এসছে। আর এখানে তো এদের তো আলাদাই চলছে, এই দুর্ধর্ষ বিভৎস গরমে যেখানে মানুষ একসা হয়ে যাচ্ছে, এখানে এদেরকে দেখো, 3টে পাখি রোদের মধ্যে খুঁটে খুঁটে কি খাচ্ছে। গরমও লাগে না রে বাবা এদের, এই বিভৎস রোদের দাবদাহে কী করছে। আর এই যে এই কামিনী গাছের নিচে আমার ভাই উল্টে শুয়ে আছে, আর আমার দিদির ছেলে এখানে হাঁ করে বসে আছে। দেখো, এবার নর্মাল ভয়েসে আমি দিচ্ছি। বারাসাত থেকে কাঁথি থেকে সোজা ব্রাহ্মণ শাসন, নিজের ক্লান্তি দূরীকরণের জন্য বারাসাত থেকে ব্রাহ্মণ শাসনে পদার্পণ করেছেন। ক্যামেরার পিছনে যে আছে সে একটা
অতি চুতিয়া লোক। ক্যামেরার পিছনে যে আছে সে হচ্ছে অতীব ভদ্রলোক। জানে না যে ব্রাহ্মণ শাসন কাতিরির মধ্যে পড়ে, মানে ব্রাহ্মণ শাসন কাঠির মধ্যে পড়লেও মানে একটু হালকা করে ভেতরের দিকে, তো হালকা করে ভিতরের দিকে। দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর একইভাবে প্রেম করে যাচ্ছে, কোনো বিকল্প নেই। না তাকায়, তার কেউ ভিডিও করে নিলেও তার কোনো অসুবিধা নেই, না তাকায় না কিছু, এমন প্রেমে মত্ত। যাই হোক, আর বেশি কিছু বলবো না, লজ্জায় মুখ ঢেকে নিচ্ছেন। ওই ভাই, ভাই মুখ দেখা, তোর একটা কোশ্চেন আছে, যে এত বড় বাইক কিনেছিস, পা পায়? আমি তো গিয়ে অবজার্ভ করে দেখে এলাম যে ভাইয়ের হাইট এতটা, বাইকের হাইট এতটা, পা পাওয়া অসম্ভব। তাকে বলে দে তোর বাইকে বসতে না, আর বসলেও বন্ডে সাইন করে বসতে। যদিও বা তার বাইকে বসিস, বন্ডে সাইন করে বসবি, আর বাড়ির লোককে জানিয়ে রাখবি, লোকেশন শেয়ার করে দিবি, লোকেশন শেয়ার করে দিবি, কারণ তোর বাইক তো, তাই। এই সেই কামিনী গাছ, যার তলে দাঁড়িয়ে হাতে হাত, চোখে চোখ, ফোনে ফোন। আরে পা ভালো হয়ে গেছে, এই যে দেখো আমার পা ব্যথা ছিল, অ্যালোভেরা লাগিয়ে এরকম করে বেঁধে দিয়েছে আমার বাবা, ঠিক আছে। আরে ক্র্যাক কি টাকা, হাঁস দেখতে পাচ্ছ দূরে একজন আসছে, গরমকে ভয়কে জয় করে আসছে। এই যে এই কল দেখতে পাচ্ছ, এই কলে স্নান করতে, ঘরে বাথরুম থাকা সত্ত্বেও এই রোদের ভিতরে কলে স্নান করতে আসছে, ঠিক আছে। এই যে আমার পেটুক দাদা। এই কামিনী গাছটা এমন, তার নিচে স্নান করার জায়গা, বসার জায়গা, শোয়ার জায়গা, ঠিক আছে। তোমরা যদি কখনো ব্রাহ্মণ শাসন ভিজিট করো তাহলে এইখানে কামিনী গাছের নিচে অবশ্যই এসো। এখানে একাধারে কল পাবে, বসার জায়গা, শোয়ার জায়গা। হাটে ব্যথা হচ্ছে, কপ তো এই গরমে। এখানে আমার দাদাকে দেখো, এক বালতি জল নিয়ে বসে আছে, বুঝতে পারছে না গরমটাকে কাটিয়ে জলটাকে কিভাবে মাথায় ঢালবে, তার জন্য টাইম নিচ্ছে। আর আমি এখানে তাকে ইন্সপায়ার করছি যে জলটা ঢাল। এই যে এবার মাথা চুবিয়ে দিল, ঠিক আছে। এবার মাথা চুবিয়ে নিজের মাথাটাকে ঠান্ডা করে নিল, এবার গায়ে জল ঢালার পালা। আমি তাকে কন্টিনিউ বলে যাচ্ছি গায়ে জল ঢাল, এই দেখো ঝপাস করে গায়ে জল ঢেলে নিল, ব্যাস শান্তি। এই যে আমার দাদা আধ ঘন্টা ধরে এরকম বসছে জলের নিচে আর জল ঢালছে, রিয়াকশন অফ সামার। এই যে আমার ভাই আমাকে অশ্লীল মন্তব্য করছে গরমে। এই যে আমার দিদির ছেলে, নির্বাক দর্শক, বরাবর লজ্জা পাচ্ছে। আবার অশ্লীল মন্তব্য নয়। আমি আর আমার দিদির ছেলে দৌড়ে দৌড়ে এলাম ঘরে, কারণ ওর একটা প্রেজেন্টেশন সাবমিট করার আছে, আজকের মধ্যেই ওকে প্রেজেন্টেশন সাবমিট করতে হবে। তাই ও অনলাইনে ক্লাস করছে, আর আমি ওর পাশে হাঁ করে বসে আছি, কারণ শেষ হলে দুজন একসাথে খেতে যাব। এই যে এখানে আমার দাদা ভাইয়ের মেয়ে, এই যে আমার দাদা ভাইয়ের মেয়ে এই গরমের মধ্যে স্কুল বন্ধ, নিজেও পাগল হয়ে যাচ্ছে, আমাদেরও সবাইকে পাগল করে মারছে, এত দুষ্টু আর কি বলবো। এই যে আমি ওর চুলটা বেঁধে দিয়েছি গরমে, এত গরমে না বাচ্চাদের চুল এরকম বেঁধে না রাখলে খুব সমস্যা, তাই ও মাথা নাড়িয়ে দেখানোর চেষ্টা করছে, আমি ওকে আবার মাথাটা টার্ন করতে বলছি। এই যে ক্লিপ দিয়ে বেঁধে রেখেছি, তাও দেখো বেবি হেয়ারগুলো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, খুব কষ্ট বাচ্চাদের। আর এর তো এখানে মনোযোগ আলাদাই লেভেলের। যাই হোক, কি আর করা যাবে। গরমের সন্ধে মানেই সারাদিনের ক্লান্তি কাটিয়ে, সারাদিনের দাবদাহের পরে এই সন্ধেবেলার একটু ঠান্ডাটাকে এনজয় করা, প্রত্যেকের বাড়িতে একসাথে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড। যাই হোক, আমার বাবা এখানে থামস আপ এনেছে। অ্যাকচুয়ালি আমাদের ঘরে গরম মানেই রেগুলার থামস আপ অ্যান্ড চকলেট হচ্ছে বাবার হ্যাবিট। তো এখানে আমরা চারজন বসে একটু থামস আপ খাচ্ছি অ্যান্ড একটু গল্পকাটি করছি আর কি, হালকা রিল্যাক্সেশন যাকে বলে। যাই হোক, যা গরম পড়েছে না, লাস্ট 50 ইয়ার্সে মনে হয় এরকম গরম পড়েনি। তো এবার আমি ভিডিওটা এন্ড করব। জানি ভিডিওটা ফানি হয়েছে একটু, তোমরা দেখো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।